যশোরের ঝিকরগাছার গদখালির পানিসারাতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফুলের মেলা। ফুলের রাজধানী হিসেবে পরিচিত গদখালি যেন রূপ নিয়েছে এক রঙিন স্বপ্নরাজ্যে। দেশি বিদেশি নানা প্রজাতির ফুলে সাজানো এই মেলা রং, সুবাস আর উৎসবের আবেশে দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে। যশোরের শার্শা প্রতিনিধি ইকরামুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি। শীত এলেই এখানকার মাঠ, বাজার আর পথঘাট ভরে ওঠে বাহারি ফুলে। সেই ধারাবাহিকতায় গদখালির পানিসারাতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফুলের মেলা। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, সূর্যমুখী, জিপসিয়া, জারবেরা, গ্লাডিওলাস, কসমস, টিউলিপ সহ নানা ফুলের সমাহার চলমান এই মেলায়। মেলার বিভিন্ন স্টলে ফুল চাষিরা নিজেদের উৎপাদিত ফুল প্রদর্শন ও বিক্রি করছেন। এতে চাষিরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, তেমনি ক্রেতারাও পাচ্ছেন পছন্দের ফুল। জারবেরা ফুল আছে, গোলাপ ফুল আছে, সূর্যমুখী আছে। এগুলো সব আপনার করা দর্শনার্থীর জন্য। এখন বর্তমান আগের থেকে আগামী বছরের থেকে এবার অনেক ভিড়। নির্বাচনের সময় রোজা পড়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সে অনুযায়ী আগাম অনেক লোক হচ্ছে, আর বেচা কিনা আগের থেকে অনেক ভালো। বেচা কিনা মোটামুটি ভালো, কিন্তু যে পরিমাণ লোক আছে যদি সবাই নিত টুকটাক করে তাহলে বেচা কিনার ভাবটা আরো বৃদ্ধি পাইত। মেলাকে কেন্দ্র করে পুরো গদখালি এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিনই আশপাশের জেলা ছাড়াও রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। বছরে আসা হয় কোনো না কোনো ভাবে, আর এবার আসা হয়েছে আসলে আমাদের কলেজ থেকে পিকনিকে। আমরা একটা টিম মেম্বার ধরে আসছি। প্রথমবার আসা আমার এখানে গদখালিতে। ফুলের রাজ্য খুবই সুন্দর লাগছে, খুবই অসাধারণ, সব রকমের ফুল আছে, মানে ফুল দেখলে মনটা ভালো হয়ে যাচ্ছে। সুন্দর, আমরা ঢাকা থেকে আসছি এখানে ফুল দেখার জন্য খালি। অনেক সুন্দর জায়গাটা, রাজধানী মানে ফুলের রাজধানী আর কি। ফুলের এই রাজ্যে একবার আসার জন্য শীতের মৌসুমে আমি অপেক্ষা করি। আমি বাগেরহাট থেকে এসেছি। তো আমার যারা বন্ধু বান্ধবী আছে, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, প্রতিবারই যে যেমনই থাকি না কেন সারা বছর এই ফুলের রাজ্যে এসে এই যে একটা দিন আমরা পার করি, এটার জন্য মনটা ভালো হয়ে যায়। ব্যতিক্রমী একটা কার্যক্রম বা একটা দেখলাম যে গদখালি যেখানে ফুলের বিভিন্ন ধরনের এখানে বাগান এবং ফুলের যে বিভিন্ন অঙ্গন, বাগানের দিক দিয়ে বিখ্যাত বলা যায়। আমার ফুল দেখে অনেক ভালো লাগছে। গদখালি সুন্দর একটা জায়গা, মানে তুলনা করাই যায় না। ফুলের বাগান সুন্দর সুন্দর, হেভি হেভি লাগছে। আসলে আমরা যতটুকু শুনে থাকি যে ফুলের রাজ্য গদখালি, আসলে গদখালির ফুলের এত সমারোহ, এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। অনেক নাম শুনছি গদখালি, আজকে এসে অনেক ভালো লাগতেছে। এদিকে ফুলের বাজার গত বছরের তুলনায় এবার বেশ ভালো। চাষিরাও ন্যায্য মূল্য পেয়ে বেশ সন্তুষ্ট। বর্তমান ফুলের বাজার মোটামুটি খুবই ভালো। বছরের শুরুতে আমাদের মৌসুম শুরু হওয়াতেই ফুলের দাম খুব গত বছরের তুলনায় বেশি ছিল, যার কারণে চাষিরাও খুব স্বাচ্ছন্দ্যে ফুল বিক্রয় করছে। এখনো পর্যন্ত ফুলের দাম ভালো আছে, কৃষক এখনো পর্যন্ত খুশি এবং সন্তুষ্ট। তবে সামনের দিনগুলো আসলে আমাদের বেশ কিছু বড় দিন আছে, যেমন ঈদ আছে, 14 ফেব্রুয়ারি আছে, তারপরে আপনার দুটো ঈদ থাকে। তো আশা রাখি যে 21শে ফেব্রুয়ারি এগুলো কিন্তু আমাদের দিনের ভিতরে। তো আমার মনে হচ্ছে মনে হয় ভালো যাবে এবং কৃষক ভালো দাম পাবে, এটা আমি আশাবাদী। অন্যদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। এবছর আমাদের ফুলের আবাদের লক্ষ্যমাত্রা ছিল 630 হেক্টর। আমরা 628 হেক্টর জমিতে ফুলের আবাদ করতে সক্ষম হয়েছি এবং আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের কৃষক ভাইদেরকে সকল ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। এখানে সময় মতো পানি সেচ দেওয়া, সময় মতো বালাইনাশক স্প্রে করা এবং সার দেওয়ার যে বিষয়গুলো রয়েছে এবং পোকামাকড় দমন থেকে শুরু করে সকল ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। এতে করে আমাদের এই ফুলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবছর ফুলের বাজার অনেক ভালো আছে। এক একটি ফুল 15 টাকা থেকে 20 টাকা করে বিক্রি হচ্ছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী গদখালিতে উৎপাদিত ফুল দেশের মোট চাহিদার প্রায় 80 থেকে 85% পূরণ করছে। চলতি মৌসুমে ফুল আবাদের লক্ষ্যমাত্রা ছিল 630 হেক্টর, তবে আবাদ হয়েছে 628 হেক্টর জমিতে। বিজয় টিভি নিউজ ডেস্ক।